সুধীজন আজকে দাঁতের প্রাথমিক পরিচর্যা নিয়ে আলোচনা করবেন ডক্টর আমেনা সুলতানা কাকলি। দর্শক, তাহলে চলুন ডক্টর আমেনা সুলতানা কাকলি কি বলছেন জেনে নেই। ওরাল হেলথটা কেন এত বেশি ইম্পর্টেন্ট? ওরাল হেলথ বলতে আমরা যেটা বুঝাই যে আমাদের মুখের মধ্যে যে জিনিসগুলো আছে, নর্মালি দাঁত, মাড়ি এবং আমাদের ওরোফেশিয়াল সিস্টেম বলতে কি হচ্ছে, একদম মুখের শুরু থেকেই যে, তাই না, আমাদের ফ্যারিংস আছে, ল্যারিংস আছে, এগুলো সব কিছু দিয়ে আমাদের স্টোমাকে খাবারের থলি পর্যন্ত চলে যাচ্ছে। সেটাই আমাদের বডিতে কি হচ্ছে, ডাইজেশন হচ্ছে, সেখান থেকে অ্যাবজর্ব হচ্ছে এবং সেটা আমাদের বডিতে কাজ করছে। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে ওরাল হেলথটা যদি আমাদের প্রপারলি অ্যাপ্রোপ্রিয়েটভাবে সঠিক না থাকে, তাহলে আমরা কি করতে পারবো না, আমরা কোনো রোগের বিরুদ্ধেই ফাইট করতে পারবো না। যখনই আমাদের ঘাটতি হচ্ছে বা হেরফের হচ্ছে, তখনই আমাদের কি তৈরি হচ্ছে, এখানে একটা ডিজিজ বা আমাদের ডিজিজটা কখন হচ্ছে, দেখেন এখানে সাম অফ দ্য মোস্ট কমন ডিজিজের কথা আমরা বলতেছি, যে সেটা কি হতে পারে, আপনার ক্যাভিটিস হতে পারে, জার্মটা হচ্ছে ব্যাকটেরিয়া। আমার ওরাল হাইজিন যদি প্রপারলি না থাকে, প্রপার না থাকে, আমরা যে খাবারটা নিচ্ছি, ইনটেক করছি, আমাদের সব ধরনের খাবারই কি আমাদের ডাইজেশনে যাচ্ছে? কোন ধরনের খাবারটা আমাদের এই ডিজিজ তৈরি করতে কাজে দিচ্ছে? কার্বোহাইড্রেট। ঠিক আছে, কার্বোহাইড্রেট বলতে আমরা প্রতিনিয়ত কি খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, ভাত নিচ্ছি, রুটি খাচ্ছি, স্টিকি ফুড নিচ্ছি। তো আলটিমেটলি কি হচ্ছে, এই খাবারগুলো আমাদের মাড়িতে লাগছে এবং অ্যাপ্রোপ্রিয়েটভাবে যখন আমাদের এগুলো ক্লিন হচ্ছে না, ওরাল হাইজিনটা মেনটেন হচ্ছে না, তখনই আমাদের কি হচ্ছে, দেখেন ক্যাভিটিস, যেটাকে আমরা টুথডিকে বলছি, গামে প্রথমে কি হচ্ছে, গামটা কি হয়, আমরা অনেকে বলে না মাড়িতে রক্ত পড়ছে, মাড়িতে রক্ত পড়ে কেন? কার্বোহাইড্রেটটা কি হচ্ছে, পচন হচ্ছে। পচন হলে সেই মাড়িতে প্রপারলি আমরা যদি ব্রাশ না করি, কার্বোহাইড্রেটটা যখন আমাদের ওখান থেকে একটা প্ল্যাক বা ক্যালকুলাস তৈরি করছে, মাড়িটাকে ক্ষয় করে ফেলছে। 2 নাম্বার হচ্ছে দাঁতটাকে ইরোশন করে ফেলতেছে বা অ্যাব্রেশন করে ফেলতেছে, হ্যাঁ, ক্ষয় করে ফেলছে। সুধী মণ্ডলী, আগামী পর্বে আমরা দেখব কিভাবে এইসব সমস্যার সমাধান করা যায় এবং আমাদের সাথে থাকবেন ডক্টর আমেনা সুলতানা কাকলি। ধন্যবাদ সবাইকে।